জমিনে রক্তের গরম দেখায়, অর্থের গরম দেখায়, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার মতো সময় তার হাতের মধ্যে নাই। বরং আল্লাহওয়ালা মানুষ দেখলে, হুজুর টাইপের, মৌলবী টাইপের কাউরে দেখলে বলে মোল্লাদের খায়া কাম নাই, এরা দুনিয়া বুঝে না, এরা খালি আখেরাত লইয়া দৌড় পারে। আমরা বলি আমরা দুনিয়া তেমন বুঝতেও চাই না, আমরা আখেরাতটাই ভালো করে বুঝতে চাই, আর দুনিয়াটা আমাদের জন্য টুকটাক হলেই চলবে। কথা বলে ঠিক কিনা? তোমরা দুনিয়া খুব ভালো করে বুঝো, দুনিয়া তোমরা খুব ভালো করে কামাই করো। আমরা দুনিয়া ভালো করে বুঝতে চাইও না। আমরা তো দুনিয়া ততটুকুই বুঝতে চাই, আমরা তো দুনিয়া ততটুকুই অর্জন করতে চাই যতটুকু হলে এই দুনিয়াতে থাকা যায়। ঠিক কিনা বলেন? আমরা তো আসলে চাই আমাদের আখিরাতটা যেন সুন্দর হয়ে যায়। তোমরা দুনিয়াকে সুন্দর করতেছো, আমরা আখিরাতকে সুন্দর করতেছি। আল্লাহর কসম, তোমরা দুনিয়া সুন্দর করে কোনোদিন সফল হতে পারবা না। আমরা আখিরাত সুন্দর করে আমরাই সফলতা অর্জনকারী হব। দুনিয়ারটা চাই না আখিরাতেরটা চাই? বলেন না সবাই? না রাগ করছেন? আরো জোরে বলেন, দুনিয়ারটা চাই না আখিরাতেরটা চাই? আরো জোরে বলেন, দুনিয়ারটাই চাই না আখিরাতেরটাও চাই? ও মুসলমান, আখিরাতটা যারা চাবে, আখিরাতেরটা যারা সব সময় আল্লাহ পাকের কাছে চাবে, আল্লাহ পাক দুনিয়াতেও তাদেরকে দিবে, আখিরাতেও দিবে। তবে দুনিয়া যতটুকু দরকার ততটুকুই আল্লাহ দিবে, কিন্তু আখিরাতে আল্লাহ পাক পরিপূর্ণ রূপে তাকে দিয়া দিবে। কথা ঠিক কিনা? দুনিয়া চান কারা কারা? একটু হাত উড়ান যে আখিরাত দরকার নেই, খালি দুনিয়ায় আমার দরকার। দুনিয়া দরকার, আখিরাত বাদ দিয়া শুধু দুনিয়া দরকার। কার কার? একজনও নাই। বুঝছেন সবাই? এই জন্যই তো মাহফিলে বসে রয়েছেন। একটু জিজ্ঞাসা করতে চাই, আমাদের মধ্য থেকে কার কার আখিরাত পুরোপুরি দরকার? দুইটা হাত উড়ে আল্লাহরে দেখান। আখিরাত দরকার আছে না ভাই? গলাটা পরিষ্কার করে আল্লাহর নামের একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা আখিরাতটা সুন্দর করে পেতে চাই, এই জন্যই তো দুনিয়ার ভিতরে থেকে আল্লাহ পাকের গোলামি করি। আমরা অহংকার করি না, আমরা তাকাব্বুরি করি না, আমরা ক্ষমতার দাপট পর্যন্ত দেখাই না, আমরা আমাদের অর্থের গরম পর্যন্ত দেখাই না, রক্তের গরম পর্যন্ত আমরা দেখাই না। কিন্তু যারা দুনিয়ার বুকে অর্থের গরম দেখাইছে, রক্তের গরম দেখাইছে, মুসলমান ক্ষমতার দাপট দেখাইছে, আল্লাহ পাক দুনিয়ার বুকে তাদেরকে অপমানিত এবং লাঞ্ছিত করেছে। ঠিক কিনা? তারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসায়া জুতার বাড়ি খাওয়া অপমানিত করে দেখিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? ও মুসলমান, দুনিয়া আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়া কিন্তু অহংকার করার জন্য নয়। যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর ওলি হুজুর মৌলবী সাহেব যুবকের দিকে তাকায়ও না, কোনো খেয়ালও করে না। যুবক খেয়াল করলেন, কি ব্যাপার? সবাই আমার দেখে সালাম দেয়, আমার দেখে সবাই দাঁড়ায় যায়, কিন্তু এই মৌলবী দেখি আমার দেখে দাঁড়াইলো না, সালামও দিল না। যুবক ডাক দিছে, হুজুর আপনি কি আমার চিনেন না নাকি? হুজুর বলেন, কে বলছে আমি আপনারে চিনি না? আমি আপনাকে খুব ভালো করে চিনি। যুবক বলেন, তাহলে চিনলে আপনি আমার সাথে এমন আচরণ কেন করলেন? কেমন আচরণ তোমার সাথে করলাম? ওই এলাকার সকল মানুষ আমাকে দেখে দাঁড়ায় যায়, আমাকে দেখে সালাম দেয়, আমাকে দেখে তারা ভয়ে কাঁপতে থাকে, কিন্তু আপনি তো আমার দিকে তাকাইলেনও না। আমার দেখে দাঁড়াইবেন তো দূরের কথা, আমার দিকে তো তাকাইলেনও না। আপনি মনে হয় আসলে আমাকে চিনেন না। হুজুর বলেন, না না, তোমাকে দেখে যারা দাঁড়ায় যায় তারা তোমাকে চিনে না, আমি তোমাকে চিনি, এই জন্য আমি দাঁড়াই নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলেন হুজুর? তাহলে বলেন দেখি আমি কে, আমার পরিচয় আপনি বলেন, আপনার কাছ থেকেই আমি শুনি। আল্লাহর ওলি ও মুসলমান ওই যুবককে উদ্দেশ্য করে বলেন, তোমার পরিচয় তুমি আমার কাছ থেকে জেনে নাও। আউয়ালুকা নুতফা ওয়া আখিরুকা জিফা ওয়া বাইনাহুমা
তাহমিলুল কাযিরা। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যুবক আল্লাহর ওলির কাছ থেকে পরিচয় নিতেছে, আল্লাহর ওলি যুবকের পরিচয় দিতেছে। যুবক শোনো, তোমার পরিচয় আউয়ালুকা নুতফা, তোমার জীবনের পরিচয় হলো তোমার জীবনের শুরুতে তুমি ছিলা নাপাক পানি, একটা বীর্য। কথা বলেন ঠিক কিনা? এটা তোমার শুরু। অল্প কথায় তোমার পরিচয় আমি তোমাকে দিয়া দেই। তোমার জীবনের শুরুতে তুমি ছিলে নাপাক পানি, ওয়া আখিরুকা জিফা, আর তোমার জীবনের শেষ পর্যায়ে তুমি হবে মরা একটা লাশ, পড়ে থাকবা, নড়াচড়া করার মতো শক্তি তোমার গায়ের মধ্যে থাকবে না। তখন যদি কোনো কুকুরে আইসা তোমার মুখের মধ্যে পেশাব করে দেয়, কিংবা কোনো কুকুর তোমার মুখের মধ্যে পায়খানা পর্যন্ত করে দেয়, ওই কুকুরকে তাড়ানোর মতো শক্তি তোমার গায়ের মধ্যে থাকবে না। ঠিক কিনা বলেন? কুকুর, কোনো মুরগ, মুরগি, হাঁস অথবা কোনো পিপিলিকা পর্যন্ত যদি তোমার গায়ের উপরে উঠে পেশাব পায়খানা করে দেয়, ও যুবক, ওই সময় তাদেরকে তাড়ানোর মতো শক্তি তোমার গায়ে থাকবে না। এটাই হলো তোমার জীবনের সর্বশেষ পরিচয়। শুরুতে ছিলা তুমি হলে নাপাক পানি, বীর্য, আর জীবনের শেষ মুহূর্তে তুমি হলে মরা একটা লাশ, নড়তেও পারবা না, চলতেও পারবা না। তোমার উপরে পেশাব পায়খানা করে দিলে তাদেরকে তাড়াইতে পর্যন্ত পারবা না। এটা হলো তোমার জীবনের শেষ অবস্থা। আর শুরু অবস্থা হলো তুমি নাপাক পানি। আর এই দুইটার মধ্যখানে তোমার পরিচয়টা, মাঝখানে এখন যেটাই তুমি আসো, এই পরিচয় হলো তাহমিলুল কাযিরা। ভিতরে পেশাব আর পায়খানার থলি নিয়ে তুমি দৌড়াইতেছ। ঠিক কিনা বলে? শুরুতে নাপাক পানি, শেষে মরা লাশ, আর মধ্যখানে কয়েকটা দিন আল্লাহ পাক দিছে। এই কয়েকটা দিনে তোমার পেটের ভিতরে একটা পেশাবের থলি আর একটা পায়খানার থলি নিয়ে তুমি দৌড়াইতেছ। এটাই তোমার জীবনের পরিচয়। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই পরিচয় কি শুধুমাত্র কেবলমাত্র ওই যুবকের একা, না আমার এবং আপনার তাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের বেলায়? বলেন, প্রত্যেকটা মানুষের। কিন্তু মুসলমান, আজকে আমি আর আপনি, এমনকি এই দুনিয়ার প্রত্যেকটা নারী এবং পুরুষ পর্যন্ত দুনিয়ার বুকে আসার পর আমরা আমাদের আসল পরিচয়, কোথায় থেকে আমরা আসলাম, কিভাবে আসলাম, কেনই বা আসলাম, আবার কোথায় যাব, কেনই বা যাব, মুসলমান এগুলো বলে বসে আসি। ঠিক কিনা বলেন? বুঝলে যায় দেখেন, এমনও মানুষ সমাজের ভিতরে খুঁজে পাবেন, দিন চলে যায়, আমার আল্লাহর হুকুম মানার জন্য মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নাই। সকালে একবার ডাকা হয়, ফজরের সময় একবার ডাকা হয়, বান্দারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, আর কত তুই ঘুমাইবি, আর কত তুই ঘুমাইবি, ওঠ ওঠ, আল্লাহ পাক হলেন সবচেয়ে বড়, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তুই সেজদা দে, আল্লাহর কুদরতি পায়ে তুই মাথা নত কর। ও মুসলমান, সকাল হওয়ার পূর্বেই একবার আমাদেরকে ডাকা হয়, কিন্তু কতজন মানুষ সকালবেলা আল্লাহর পক্ষ থেকে এই যে ডাকা হয় মসজিদ থেকে, কতজন ডাকে সাড়া দেয়? মুসলমান বাইরারি আমার, ফজরের সময় মসজিদে যায় দেখবেন মসজিদ ফাঁকা পড়ে আছে, ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব মাঝে মধ্যে এলাকার বুড়া মুরব্বী 2-4-5 জন নিয়া আল্লাহর ঘর মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করতেছে। এই 2-3 জনেই কি শুধু আল্লাহর বান্দা, নাকি আল্লাহর বান্দা বান্দি সমাজের মধ্যে আরো আছে? জোরে বলেন, আছে না নাই? ফজরে একবার ডাকা হয়, জোহরে আরেকবার ডাকা হয়, আসরে আরেকবার ডাকা হয়, মাগরিবে আবারও ডাকা হয়, এশার সময় ঘুমানোর আগে আবার ডাকা হয়, বান্দা চলে আসো, চলে আসো। ও আল্লাহর বান্দি, আর কত মোবাইল ফোন টিপবা,
আর কত ফেসবুকের মধ্যে তুমি সময়টা নষ্ট করবা, আর কত তুমি টেলিভিশনের পিছনে তোমার সময়টা নষ্ট করবা, আর কত দুনিয়ার সাজসজ্জার পিছনে তোমার সময় নষ্ট করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমাকে এই জন্য দুনিয়ার বুকে পাঠায় নাই। আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা? আয়েশো ইশরত কে লিয়ে দুনিয়া নেহি, आयशो इशरत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। তুমি আরাম আয়েশ করবা, এজন্য কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়া দেয় নাই। আল্লাহ পাক তোমাকে দুনিয়া কেন দিছে? আল্লাহ পাক দুনিয়া তোমাকে দিয়েছেন, তুমি হলে এই দুনিয়াতে আল্লাহর গোলাম। এখানে তুমি গোলামি করবা, এখানে আরাম করবা, মেহমানের মতো থাকবা আর খাইবা। এজন্য দুনিয়া না, দুনিয়া হলো আখিরাতের মেহনতের জন্য। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? এই দুনিয়া আখিরাতের মেহনতের জন্য, এই দুনিয়া আরামের জন্য নয়। কিন্তু মুসলমান মানুষ দুনিয়ার বুকে আসবে, আসার পর শয়তানের ধোঁকায় পড়বে। আসার পরে মানুষদেরকে তার নফস তার খাহেসাত তাকে ধোঁকা দিবে। শয়তান তাকে ধোঁকা দিয়া আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরাইয়া দিবে। এটা আল্লাহ পাক খুব ভালো করে জানে। কারণ ইবলিসকে, শয়তানকে আল্লাহ পাক যখন বলেছিলেন উখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম, ও ইবলিস তুই আমি আল্লাহর হুকুম পালন করিস নাই, আমি আদমকে বলছিলাম সাজদা দিতে, তুই সাজদা দেস নাই, এর জন্য তুই বের হয়ে যা। ইবলিস সঙ্গে সঙ্গে সেখান থেকে বের হইতে বাধ্য হয়েছে। কিন্তু বের হওয়ার আগে আল্লাহ পাকের কাছে বলেছিল, আল্লাহ আমাকে যে তুমি আদমকে সাজদা না করার কারণে বের করে দিলা, আমি তোমার কাছে কয়েকটা জিনিস চাই, আমাকে তুমি দিবা কিনা? আল্লাহ গো, আমি তো দুনিয়ার এমন কোন জায়গা ফাঁকা রাখি নাই যেখানে আমি তোমার কুদরতি পায়ের মধ্যে সাজদা করি নাই গো আল্লাহ। আমি তো পুরা দুনিয়ার প্রত্যেকটা জায়গার মধ্যেই তোমার সাজদা দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ গো, আমি ইবাদত করতে করতে সমস্ত ফেরেশতাদের উপরে আমার শ্রেষ্ঠত্ব পর্যন্ত তুমি আমাকে দান করছো। এখন আদমকে সাজদা করা না করার কারণে আমাকে তুমি বের করে দিতেছো। আল্লাহ তোমার কাছে আমি কয়েকটা জিনিস চাইবো, আমাকে দিবা কিনা? আল্লাহ বলেন, চা তুই কি চাস বল, আমি আল্লাহ তোকে দিব। ইবলিস এক নম্বরে বললেন, আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ গো আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। শয়তানকে আল্লাহ বের করে দেওয়ার সময় শয়তান আল্লাহ পাকের কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছিলেন। আল্লাহ বলেন, ফা ইন্নাকা মিনাল মুনজারিন, যা যা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোকে হায়াত দিয়া দিলাম। এরপরে ইবলিস বলে, আল্লাহ আমাকে আরেকটা জিনিস দিবানি? আমার আল্লাহ বলেন, কি চাস বল। ইবলিস বলে, আল্লাহ গো আমাকে তুমি এমন শক্তি দাও, আমি যেন আদম সন্তানের রগ রেশার ভিতরে ঢুকতে পারি। আমি আদম সন্তানের রগ রেশায় পর্যন্ত যেন ঢুকতে পারি, আমাকে এই শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইবলিস যেহেতু তুই চাইলি যে আদম সন্তানের রগ রেশার ভিতরে পর্যন্ত তুই ঢুকবি, যা যা আমি তোকে এই শক্তিও দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবীজি বলছেন, আমার নবীজি বলছেন, ফাইন্না শাইতানা ইয়াজরি, নিশ্চয় শয়তান সে চলতে পারে। কোথায়? নবীজি বলেন, রক্ত চলাচল করে যেই জায়গা দিয়া, ইবলিস মানুষের ওই জায়গা দিয়া পর্যন্ত চলতে পারে। এখন ইবলিস যখন দেখলো আল্লাহ তো কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিল, দুই নম্বরে ইবলিস যখন দেখলো আল্লাহ পাক ইবলিসকে মানুষের রগের ভিতরে পর্যন্ত ঢোকার মতো শক্তি দিয়া দিল, এমন মুহূর্তে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ শক্তি তো দিয়া দিলা, হায়াত তো দিয়া দিলা, কিয়ামত পর্যন্ত আবার এমন পাওয়ার আর শক্তি দিলা, মানুষের রগ রেশার ভিতরে পর্যন্ত আমি ঢুকতে পারবো। আল্লাহ এখন বলবো নি এটা কেন চাইছি। আল্লাহ বলেন, কেন চাইছস কিয়ামত পর্যন্ত হায়াত? কেন চাইলিতে মানুষের রগের ভিতরে পর্যন্ত তুই ঢুকার শক্তি?
ইবলিস বলে, আল্লাহ দিয়া যেহেতু দিছ, তুমি তো আর এখন এটা আর নিবা না। এখন আমি তোমার কাছে বলতেছি, আমি এটা এই জন্য নিয়েছি, লা উগফিয়ান্নাহুম আজমাইন, তোমার যত বান্দা বান্দি দুনিয়ার বুকে তুমি প্রেরণ করবা, আমি তাদের প্রত্যেকের রগ রেশার ভিতরে ঢুকে আমি তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে পর্যন্ত নিক্ষেপ করে ছাড়বো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সবাইরে আমি জাহান্নামী বানায় দিব, এত শক্তি আমারে তুমি দিলা, কিয়ামত পর্যন্ত হায়াত আর মানুষের রগ রেশার ভিতরে পর্যন্ত ঢোকার শক্তি। আল্লাহ আমি তোমার নামের কসম করে বলতেছি, ফাবি ইজ্জাতিকা লা উগফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, তোমার ইজ্জতের কসম, আমি আদম সন্তানের প্রত্যেককে গুমরা করে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। ইল্লা ইবাদাকা, তবে তোমার কিছু বান্দা, সুবহানাল্লাহ বলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, কিন্তু তোমার কিছু মুখলেস বান্দা থাকবে, আমি শয়তান শত চেষ্টা করেও তাদেরকে জাহান্নামে নিতে পারবো না, কিন্তু অধিকাংশ যারা তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, তুই জাহান্নামে নিবি তাদেরকে, কহ যে শক্তি আমারে তুমি দিছ, আদমকে সাজদা করি নাই বিতাড়িত করছ, এই আদমের সন্তান আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাবে, হতে পারে না। আমি তাদেরকে দুনিয়ার জীবনে পথভ্রষ্ট করে বিপদগ্রস্ত করে জান্নাতের পথ থেকে সরিয়ে আমি জাহান্নামের দিকে তাদেরকে নিয়ে যাব। আল্লাহ লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ইবলিস বলছে, আল্লাহ আদম সন্তানকে কিভাবে জাহান্নামে নিব? শুনো, হায়াত তো দিছই কিয়ামত পর্যন্ত, মানুষের রগ রেশার ভিতরে ঢোকার পর্যন্ত শক্তি আমারে দিয়া দিছ। আমি আদম সন্তানের সামনের দিক থেকে আসব, আমি আদম সন্তানের পিছনের দিক থেকে আসব, আমি আদম সন্তানের ডান দিক থেকে আসব, আমি আদম সন্তানের বাম দিক থেকে আসব। চতুর্দিক থেকে এসে আমি তাকে পথভ্রষ্ট করে কুমন্ত্রণা দিয়ে আমি তাকে তোমার পথ থেকে সরিয়ে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাব। আমার আল্লাহ বলেন, ইবলিস রে, চারদিক দিয়ে ধোঁকা দিবি, বলছস তো একটা জিনিস রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে, ওইটা তো আর বলিস নাই, ওইটাই খালি রাখছি, আর ওইটা দিয়াই আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দি যাদেরকে তুই পথভ্রষ্ট করবি, ওই রাস্তাটা এখনো তুই বলিস নাই, ওইটা দিয়া আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিদেরকে হেফাজত কইরা আমি জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ বলে। ওইটা কোনটা? উপরেরটা। সুবহানাল্লাহ বলে। তুই ডান দিক থেকে আসবি, বাম দিক থেকে আসবি, সামনের দিক থেকে আসবি, পিছনের দিক থেকে আসবি, চার দিক থেকে আমার বান্দা বান্দিদেরকে তুই বিপদগ্রস্ত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবি। আমার আল্লাহ বলেন, ফের ইবলিস ও শয়তান, আমি আল্লাহ উপরের দিক থেকে রহমত নাজিল করে আমার বান্দাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করায়া চতুর্দিক থেকে ঘুরায়া আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। যে চারদিক দিয়া তারে ঘেরাও করবি, আমি উপর থেকে রহমত নাজিল কইরা আমার গুনাহগার বান্দাকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলেন। তুই চেষ্টা করতে করতে, হ্যাঁ, তুই 70 বছর 80 বছর পর্যন্ত একজনের পিছনে দৌড়াইবি, দৌড়ে দৌড়ে তাকে জাহান্নামী বানায় ফেলাইবি, কিন্তু 70 বছর 80 বছর পরে আমার ওই বান্দা, আমার ওই বান্দি আমি আল্লাহর সম্মুখে তার চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ 70টা বছর 80টা বছর শয়তানের ধোঁকায় পড়ে সময় নষ্ট করছি, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি, আমারে মাফ করো। আমার আল্লাহ বলেন, তোর 70 বছর 80 বছরের মেহনত আমি আল্লাহ পাক আমার বান্দা একবার ডাক দিলেই তোর 70-80 বছরের মেহনতকে ব্যর্থ কইরা বান্দার জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ কইরা আমি আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। তুই 70 বছর 80 বছর মেহনত কইরা তার জিন্দেগীতে শুধু গুনাহ আর গুনাহ করাইবি, আর আমার বান্দা একবার আমি আল্লাহকে ডাক দিবে, আমি আল্লাহ তারে মাফ কইরা
তোর 70 বছরের মেহনতকে ব্যর্থ করায়া আমি আল্লাহ তাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ বলেন। তুই তাদের পিছনে দৌড়াইবি, আমি আল্লাহ উপর থেকে নবী পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। আমি রাসূল পাঠাইব, নবী রাসূলগণ মানুষের কাছে গিয়ে গিয়ে বলবে সাবধান, এটা শয়তানের পথে, এই পথে যায়েন না। ঠিক কিনা বলেন? সকল নবী রাসূলগণ দুনিয়াতে আসছে, আসার পরে মানুষের কাছে গিয়া গিয়া বলছে সাবধান, এই পথে চলেন না, এটা কিন্তু খারাপ পথ, শয়তানের পথ। ঠিক কিনা বলেন? উদাহরণস্বরূপ যদি আপনাদেরকে বলি, আল্লাহ পাকের পয়গম্বর হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ যখন দুনিয়ার বুকে আগমন করলেন, দুনিয়াতে এসে দেখে চতুর্দিকে শুধু মূর্তির পূজা, মূর্তি পূজা। ঠিক কিনা বলেন? সবাই মূর্তির পূজা করে, মূর্তির পূজা করে। এমনকি ইব্রাহিম খলিলুল্লাহ দেখলেন নিজের বাবা আজর সে নিজে মূর্তি বানায়। নিজে কি করে? মূর্তি বানায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা আজরকে দেখলেন নিজ হাতে মূর্তি বানায়া, আবার ওই মূর্তির কাছে সেজদা দেয়, মূর্তির কাছে মাথা নত করে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ নিজের পিতাকে বলেন ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন। আব্বা, আপনি এটা কি করতেছেন? আজর বলে কি করতেছি মানে কি বলতে চাও? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বাবা, আমি তো আপনাকে দেখতেছি আপনি ভুল পথে আছেন, আপনি তো জাহান্নামের পথের মধ্যে আছেন, আপনি তো ইবলিসের পথে আছেন। আজর বলে কিভাবে ইবলিসের পথে, জাহান্নামের পথে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন কারণ আপনি নিজ হাতে মূর্তি বানাইতেছেন, আবার ওই মূর্তির কাছে আপনি মাথা নত করতেছেন, এটা বোকামি ছাড়া আর অন্য কিছুই হতে পারে না। কারণ যে মূর্তি নিজে নিজে খেতে পারে না, নিজে নিজেকে রক্ষা করতে পারে না, আপনি তার ইবাদত করে তার কাছে চাইবেন, সে নিজে যেহেতু নিজের কিছু করতে পারে না, আপনার জন্য সে কি করবে? ঠিক কিনা বলেন? মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ বুঝাইলেন, পিতা আজর বুঝে নাই। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত ও মুসলমান তারা কবুল করছে, তারা ইবলিসের পথ থেকে উঠে জান্নাতের পথের অনুসারী হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ইব্রাহিম নবীর দাওয়াত কবুল করে নাই আজর, আজর ইবলিসের পথে রয়ে গেছে, এই জন্য আজর জাহান্নামী। মুসলমান বন্ধুরা রে আমার, আর যারা ইব্রাহিম খলিলুল্লাহর দাওয়াত কবুল করছে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিছে। একের পর এক নবী দুনিয়াতে আসছে। ঠিক কিনা বলেন? মুসা নবী আসছে, মুসা আলাইহিস সালাম এসে দাওয়াত দিতে শুরু করলেন। মুসা নবীর দাওয়াত যারা কবুল করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়। পক্ষান্তরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত যারা কবুল করে নাই তারা জাহান্নামী। ফেরাউনের কাছে গেছে, ফেরাউন কি করতেছো তুমি? এগুলো কি তুমি করো? তুমি বলো তুমি নাকি বড় খোদা? না না, তুমি তো খোদা হতে পারো না, খোদা হলেন আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আরে রব তো তিনি, খোদা তো তিনি, যিনি তোমাকে বানাইছেন, আমাকে বানাইছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, তামাম দুনিয়া যিনি বানাইছেন তিনি হলেন খোদা। ও ফেরাউন, এই কমবক, তুই কিভাবে তোকে খোদা বলিস? খোদা তো তুই না, খোদা তো হলেন আমার রব, আমার আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? ফেরাউন কি করছে? বেশি বুঝো, বেশি বুঝো, বেশি বুঝো, আমারে আসছো বুঝাইতে, আমি হলাম খোদা আর আমারে তুমি বুঝাও। বেশি বাড়াবাড়ি করতেছ, সাবধান হও, না হয় কিন্তু তোমার খবর আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডানকিয়ার, আরে তুমি আমাকে কি করবে? তুমি আমার কিচ্ছুই করতে পারবে না, কারণ আমার আল্লাহ যা চাই তাই হয়, তোমার চাওয়ায় কিচ্ছু হয় না। কথা ঠিক বলেন? মুসা কালিমুল্লাহর দাওয়াত গ্রহণ করে নেয় ফেরাউন। পরিণতিতে ফেরাউনকে আল্লাহ পাক পানির মধ্যে ডুবায় ডুবায় মারাইছে। মুসলমান কারুনের কাছে গেছে মুসা আলাইহিস সালাম, কারণ এত অর্থের গরম দেখাইস না, এত টাকা পয়সার গরম দেখাইস না, এই টাকা পয়সা আল্লাহ দিছে, আল্লাহর পথে তুই খরচ কর, এখান থেকে সম্পদের জাকাত দিয়ে আল্লাহর রাস্তায়। কারণ আমার টেহার প্রতি আপনার লোভ লাগছে না? আপনি কোন টাকা আল্লাহ দিছে? আরে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই যে টাকা পয়সা দেখেন
এ টাকা আল্লাহ দেয় না, এটা আমি নিজে ব্রেন খাড়ায় পরে কামাই করছি। নাউজুবিল্লাহ বলেন। এটা আমার এলেম, আমার শিক্ষা দিয়ে আমি কামাই করছি। মুসা আলাইহিস সালাম বলেন, না না, শিক্ষা দিয়া যদি, মেধা আর ব্রেন দিয়া যদি সবাই টাকা পয়সা কামাই করতে পারতো, শিক্ষা দিয়াই যদি টাকা পয়সা আসতো, তাহলে এই দেশের বহু উচ্চ শিক্ষিত ও মুসলমান, বহু ডিগ্রিওয়ালা, বহু টাইটেলওয়ালারা আমরা দেখি আজকে রিক্সা চালায়, বহু টাইটেলওয়ালারা, বহু ডিগ্রিওয়ালারা আজকে টাকার অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছে হাত পেতে চলে। কথা বলে ঠিক কিনা? যদি শিক্ষায় টাকা পয়সা দিত,